প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে কোন ধরনের কাটা দাগ থাকলে মাঠ থেকে অযোগ্য বলে গণনা করা হয়। চলুন আমরা জেনে কি কি ধরনের কাটা দাগ থাকলে আপনার সেনাবাহিনীতে বাদ দিবে, আর কি কি ধরনের কাটা দাগ থাকা সত্ত্বেও আপনার সেনাবাহিনীতে চাকরি হবে। আজই সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। অনেক ইউটিউবার বলে যে কাটা দাগ থাকলেই বাদ দিয়ে দিবে 1 ইঞ্চির উপরে। এটা সম্পূর্ণ হচ্ছে ভুল কথা। আমি নিজে মাঠ করছি এবং আমার কাটা দাগ আছে। যেমন আমার কাটা দাগ কী ধরনের সেটাও বলবো, এবং কাটা দাগ নিয়েও যেভাবে চাকরি হয় আজকে সেই বিষয়টি বলবো। যদি মুখের ভিতরে, ফেসের ভিতরে সামান্য পরিমাণও কোনো কাটা দাগ থাকে তাহলে ওই প্রার্থীকে বাতিল বলে গণ্য করা হবে। তাকে সেনাবাহিনী মাঠ থেকে বাদ দিয়ে দিবে। অন্তত শুধু ফেসে যদি একটু পরিমাণ যদি কাটা দাগ বা বিভিন্ন দাগ থাকে তাহলে বাদ দিয়ে দিবে মুখের সাইডে। আর হাত, পায়ে, নখ মানে শরীরের বিভিন্ন জায়গায় যদি আর কোনো কাটা দাগ থাকে সেক্ষেত্রে প্রার্থীকে বাদ দেওয়া হবে না। ওই যে মেডিকেল অফিসার ভালোভাবে দেখে শুনে এটা কোনো পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা, ট্রেনিংয়ে কোনো সমস্যা হবে কিনা, পরবর্তীতে কোনো ইনফেকশন হবে কিনা এই কাটা দাগে। যদি আপনার পরবর্তীতে এই কাটা দাগে ইনফেকশন না হয় এবং কোনো সমস্যা না হয়, সুস্থভাবে যদি ট্রেনিং করতে পারেন, তাহলে আপনাকে মেডিকেল অফিসার বাদ দিবে না। সেখানে আপনাকে যোগ্য বলে বিবেচনা করবে এবং ফিট বলবে আপনাকে। তো অনেক ইউটিউবারই বলে যে কাটা দাগ থাকলে বাদ দিয়ে দিবে 1 ইঞ্চির উপরে। এটা সম্পূর্ণ হচ্ছে ভুল কথা। যাদের কাটা দাগ আছে তারা নিশ্চিন্তে থাকুন। যদি মুখের ভিতরে যদি কাটা দাগটা বেশি থাকে, বৃষ্টি দেখা যায়, বা কাটা দাগ থাকলেই আপনাকে বাদ দেওয়া হবে, অন্তত এই কাটা দাগের জন্য। আর যদি কোনো অপারেশন যদি কাটা দাগ থাকে, শিলের দাগ অনেক বেশি, পেটে, হাতে অনেক বেশি যদি শিলের দাগ থাকে, তাহলে সেক্ষেত্রেও একজন প্রার্থীকে বাদ দিবে। তো এই শিলের দাগ ছাড়া যদি এমনিতে কোনো কাটা দাগ থাকে সেক্ষেত্রে বাদ দিবে না, পরবর্তীতে যদি ইনফেকশন না হয়। আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন যে কি কি কাটা দাগ থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে বাদ দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।